সিসিটিভি ফুটেজটি নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভাপাড়ার একটি ভবনের। ভিডিওতে 4 জন যুবককে দ্রুত চলে যেতে দেখা যাচ্ছে। গেল মে মাসের 5 তারিখ ডবলমুরিং এলাকার পীরবাড়ির মালিক জসিমউদ্দিন তার স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা যান। ফিরে এসে দেখেন তার বাসার জানালার গ্রিল কাটা, পুরো ঘর লণ্ডভণ্ড। হজ করতে যাওয়ার জন্য আলমারিতে রাখা নগদ 18,80,000 টাকা এবং 23 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। 13 তারিখ জানতে পারি ভোর রাত্রে যে আমার বাসা চুরি হয়েছে, ডলমুরি থানায় মামলা হয়েছে। তা আমরা দ্রুত আসি, দেখি যে আমার এখানে সব শেষ। আমার হজে যাওয়ার জন্য প্রায় 18,80,000 টাকা এবং 23.5 ভরি স্বর্ণ চোর চক্র চুরি করে নিয়ে যায়। তো আমি আমার ওয়াইফ 24 সালে হজে যাওয়ার কথা ছিল, কিন্তু চোরের কারণে যেতে পারে নাই। এখন এই টাকাগুলো এবং স্বর্ণগুলো যদি আমাদেরকে উদ্ধার করে দেয়, অন্তত আমরা যেন 25 সালে হজে যেতে পারি। তো বাসায় এসে দেখতেছি আর কি আমাদের ঘর একদম তছনছ পুরা, মানে আমার জানালার আমরা 3তলা বিল্ডিংয়ে ছিলাম, গ্রিল কেটে সামান্য দুইটা কাটছে গ্রিল, ওইগুলো ব্যাংকে সবগুলো নিয়ে গেছে আর কি। আমি যখন চেক করলাম দেখি যে আমার স্বর্ণ কোনো কিছু নাই। আমার রাফ ইস্যু স্বর্ণ পর্যন্ত, মানে আমার বিয়ের স্বর্ণ যা ছিল তাও নয়, এবং হজের টাকা ছিল 18,80,000 টাকা, ওইগুলো 1টি টাকাও পাই নাই। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করলে গুরুত্ব বিবেচনায় মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় 30 ঘণ্টা অভিযান পরিচালনা করে আটক করা হয় এই চোর চক্রের মাস্টারমাইন্ড নুননবী, সাকিব এবং আশিকুর রহমানকে। পরবর্তীতে সাকিবের দেওয়া তথ্যমতে তার মায়ের বাসা থেকে উদ্ধার করা হয় 13 ভরি স্বর্ণ এবং নগদ 2 লাখ টাকা। চোরচক্রের বাকি সদস্য রাতুল মামলা হওয়ার পরপরই সদরঘাট থানায় আত্মসমর্পণ করে এবং অপর আসামি সালাউদ্দিনকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ। চক্রটি দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসাবাড়ি নির্ধারণ করে রাতে চুরি করে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই চোরচক্রের সহযোগী রাতুল একজন, সে সদরঘাট থানায় প্রথমে গ্রেপ্তার হয়। কিভাবে হয়? যেদিন সে চুরি করে 13 তারিখ, তারপর দিনই সে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা যায়। তাদের আরেক সহযোগী সালাউদ্দিনকে ধরে কিন্তু কোনো মালামাল তারা উদ্ধার করতে সক্ষম হয় না। এরা খুবই দুর্ধর্ষ চোর। এদের একজনের বিরুদ্ধে 8টা 9টা করে মামলা আছে, চুরি, ডাকাতি, তারপরে অস্ত্র মামলা। মূলত তার বয়স যখন 16, তখন থেকেই সে প্রফেশনাল চোর, চুরি করে যাচ্ছে এখানে। তারা টাকা নিয়ে প্রথমত তাদের মেইন টার্গেট থাকে, আগের যে মামলাগুলো আছে সেগুলো থেকে তারা বাঁচার জন্য এই টাকার একটা অংশ তারা প্রথমেই খরচ করে ফেলে, এবং তারা অনেক সময় কি করে অনেক সময় বাকিতে জামিন করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 4-5টির অধিক মামলা রয়েছে। বাসাবাড়িতে নগদ অর্থসম্পদ রাখার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।